বাঁকুড়া মানে শুধু বিষ্ণুপুর বালুচুরি শাড়ি বা মুকুটমণিপুর সুতানের জঙ্গল নয়। বাঁকুড়া মানে নয় শুধু শুশুনিয়া পাহাড় বা আদিবাসী নৃত্য। বাঁকুড়া মানে একতেশ্বর মন্দির, শিবের গাজন। বাঁকুড়া মানে শুশুনিয়ার পাথর শিল্প। বাঁকুড়া মানে সোনাতপল সূর্য মন্দির। বাঁকুড়া মানে টেরাকোটা। বাঁকুড়া মানে ডোকরা শিল্প। আমার এই চ্যানেল গার্লেন্ড অফ এক্সপিরিয়েন্সে আমি আমার বিভিন্ন অভিজ্ঞতার গল্প বলি। পাহাড় থেকে সমুদ্র, যেখানেই গেছি সব গল্প শেয়ার করেছি আপনাদের সাথে। কিন্তু নিজের জেলার গল্পগুলোই যদি পুরোটা না বলে উঠতে পারি, তাহলে গল্প বলাটাই অসম্পূর্ণ থেকে যায়। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে যার নাম মাই প্রাইড মাই বাঁকুড়া, যেখানে বাঁকুড়ার নানা জানা অজানা গল্প রয়েছে। আর সেই প্লেলিস্টে আজকে সংযোজন বাঁকুড়ার গর্ব, ডোকরা শিল্প। বাঁকুড়া শহরের উপকণ্ঠে বিকনাতে রয়েছে ডোকরা শিল্পীদের গ্রাম, যার পোশাকি নাম বিকনার ডোকরা শিল্পডাঙ্গা। গ্রামের ঢোকার রাস্তাতেই রয়েছে বিশাল এক তোরণ। তোরণের দুটো স্তম্ভই সাজানো রয়েছে ডোকরার মূর্তি দিয়ে। এই গ্রাম শিল্পীদের গ্রাম, তাই গ্রামের সর্বত্রই নানান শিল্পকলা ছড়িয়ে রয়েছে। গ্রামের প্রতিটি বাড়ি এক একটি ওয়ার্কশপ। প্রত্যেক বাড়িতেই ডোকরা শিল্পের কাজ চলছে। এই গ্রামের মানুষেরা বংশ পরম্পরায় ডোকরা শিল্পের কাজ করে, সেই অর্থে প্রত্যেকেই এনারা শিল্পী। এখানকারই বিভিন্ন শিল্পীদের কাছ থেকে জেনে নিয়েছিলাম ডোকরার কাজ কিভাবে হয়। আবার একটু সরু করা ধুনোর রাস্তা রাখবে। আচ্ছা, সেইটার মধ্যে চং হবে। আচ্ছা, ওই বালি মাটিটা চং হলো, চঙের উঠবে ওই একদিকে এই মালও পুড়বে, একদিকে ভাটিতে, আর একদিকে মুচি করে পিতলটা ভরবে। আসুন একবার দেখে নেওয়া যাক এই ডোকরা শিল্পের কাজ ঠিক কিভাবে সম্পন্ন হয়। ডোকরার যে কোনো মূর্তি তৈরির জন্য প্রথমে মাটির একটা বেস তৈরি করা হয়, যা মূর্তিটাকে একটা নির্দিষ্ট শেপ দেবে। তার উপরে জড়িয়ে দেওয়া হবে ধুনোর তৈরি ফিতে। এটি সেই ধুনোই রেডি করা হচ্ছে। এর ওপর জড়িয়ে দেওয়া হবে মোমের সুতো। মোম তৈরি করার পর সিমুই তৈরির মেশিনের মধ্যে দিয়ে সরু সুতো বার করে দেওয়া হয়। তারপর সেই সুতো জড়িয়ে দেওয়া হয় ধুনোর ওপর। যেমন ডিজাইনের সুতো জড়ানো হবে, ঠিক তেমনই ডোকরার মূর্তির ওপর ডিজাইন তৈরি হবে। এই কাজটি ভীষণ ধৈর্য এবং নৈপুণ্যের সাথে করতে হয়। এরপর মূর্তিগুলিকে মাটি দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয়। তারপর পোড়ানোর ব্যবস্থা করা হয়। এই মাটিটি বিশেষভাবে আনা হয় পাত্রসায়ের থেকে। এই মাটিকে বলা হয় মেটিয়ানো। মেটিয়ানো মাটির বৈশিষ্ট্য হল এর ওপর কোনো জিনিসের ছাপ খুব সহজেই পড়ে যায়। মাটির ওপর লেপে দেওয়া হয় একটা বালির আস্তরণ, যাকে বলা হয় ঢেউরনো। এরপর এই সেটআপের একদিকে থাকে একটা চোঙ, যার মধ্যে ভাঙা পিতল ভরে দেওয়া হয়। এবার যখনই এই ব্যাপারটাকে আগুনে দেওয়া হবে, তখন এই পিতল গলে মোমের তৈরি ডিজাইনের ওপরে পড়বে আর গড়ে তুলবে ডোকরার মূর্তি। গ্রামের বাইরে অনেকগুলি এরকম ভাটি রয়েছে যেখানে পোড়ানোর কাজটি করা হয়। পোড়ানো হয়ে গেলে মাটিটাকে সরিয়ে ফেলা হয়। তারপর ঘষে মেজে পালিশ করে নিলেই তৈরি আমাদের ডোকরা।
এই গ্রামের বাচ্চারাও ডোকরা শিল্পের শিক্ষানবিশ। এই পুচকিটাই আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখিয়েছে। ওর বন্ধুরা ব্যস্ত ছিল ভাটি থেকে তোলা মূর্তিগুলোর মাটি সরানোর কাজে। আসলে শিল্প ওদের রক্তে। তোর কি নাম রে? রায়না। রায়না, কি সুন্দর বানাচ্ছিস রে। তুই কোন ক্লাসে পড়িস? বিকনা স্কুলে। গ্রামের বাচ্চারা পড়াশোনার ফাঁকে এই কাজ করে। তো বাচ্চারা শিখবে। হ্যাঁ হ্যাঁ। ওই স্কুলে যাচ্ছে এখন, আর একটু বড় হলে বলুক বাবা আমি আর স্কুল যাবো না, আমি পড়তে গিয়ে কাজ করবো না। তো এই গ্রামে নতুন প্রজন্মের অনেকেই অনলাইন পোর্টাল থেকেও জিনিস কেনাবেচার কাজ করে থাকে। এভাবেই বিশ্বের দরবারে তারা তাদের শিল্পকে তুলে ধরেছে। এবার আসি ডোকরা জিনিসের দামের কথায়। আমি যেহেতু একেবারে শিল্পীদের গ্রামে গিয়ে তাদের কাছ থেকে সরাসরি জিনিস দেখেছি, তাই সেক্ষেত্রে মেলা বা অন্য কোনো জায়গায় জিনিস কিনলে দামের কিন্তু অনেকটাই তফাৎ হবে। এই ছোট মেয়েটার কি দাম আছে? 1400। আর যদি অনেক বড় যেটা হয় তাহলে 4000 5000 এরকম হয়। আর এই গণেশের 2500। ছোট লক্ষ্মী এবং সরস্বতীর দাম পড়েছিল 200 টাকা করে। রাধাকৃষ্ণের এই লকেটটি 300 টাকা করে দাম বলেছিল। আরও অজস্র জিনিস ছিল ওনাদের সংগ্রহে, কিন্তু সবগুলো দাম জিজ্ঞেস করিনি। আমিও কয়েকটা জিনিস কিনেছিলাম। প্যাঁচার কানের দুলের জোড়াটি পড়েছিল 120 টাকা, সরস্বতী মূর্তির 200 টাকা, আর চুলের এই কাটা নিয়েছিলাম 100 টাকা করে। ডোকরার জিনিস অনেকদিন পড়ে থাকলে তার গ্লেজ চলে যায়, তাই বিক্রির আগে ওনারা একটু পালিশ করে দেন। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না যেন। আর বাঁকুড়া এলে অবশ্যই একবার ঘুরে যাবেন বিকনার ডোকরা শিল্পীদের গ্রাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।